একটা ভুলের কারণে অনেক কষ্ট পাইলাম আমি আমার এই মনে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা কণ্ঠশিল্পী মমতাজ বেগম সঙ্গীত জগতে আসেন বাবার হাত ধরে। তার পিতা মধু বয়াতি ছিলেন একজন বাউল শিল্পী। গ্রামে গ্রামে গান গেয়ে জীবিকা নির্বাহ করতেন তারা। গ্রামের এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে বর্তমান সময়ের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানটি রাজনীতিতে আসার মাধ্যমেই শুরু হয়। শুরুতে বিএনপির রাজনীতিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন মমতাজ বেগম, কিন্তু সেখানে সুযোগ না পেয়ে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত হন তিনি। সংসদে গান গেয়ে প্রধানমন্ত্রীকে খুশি করা সহ বিভিন্ন সময় বিরোধী দলের নেতাদের নিয়ে কটাক্ষ করে আলোচনায় আসেন মমতাজ বেগম। আপনার আমার নেত্রী যিনি জাতির পিতা। 2008 সালে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হওয়ার পরপরই ঘুরে যায় মমতাজের ভাগ্যের চাকা। সংসদ সদস্য হওয়ার পর তিনি ঢাকাসহ মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় একাধিক বাড়ি, হাসপাতাল, রেস্টুরেন্ট, কোল্ড স্টোরেজ ও স্থায়ী মেলার মঞ্চের মালিক বনে যান। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মমতাজ বেগমের। একজন বাউল শিল্পী থেকে উঠে আসা মমতাজ বেগম গড়ে তোলেন অবৈধ সম্পদের পাহাড়। মানিকগঞ্জে তার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি, দেশ বিদেশেও তার অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার অভিযোগ পাওয়া যায়। এরপর থেকে শিল্পীর আড়ালে তিনি একজন রাজনীতিবিদ হিসেবে নিজেকে উপস্থাপন করতে শুরু করেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে 2018 সালের পরই যেন অভিযোগের পাল্লা ভারী হতে শুরু করে। মমতাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নিজের এলাকায় একচ্ছত্র আধিপত্য করার জন্য যা করার দরকার সেটিই তিনি করতেন। তার কথার বিরোধিতা করলেই তিনি নিজের ক্যাডার বাহিনী দিয়ে দমন পীড়নে নামতেন বলেও স্থানীয়রা অভিযোগ করেন। তবে মমতাজের অবৈধ সম্পদের ফিরিস্তি ধরা পড়ে 2024 সালের নির্বাচন কমিশনে দেওয়া হলফনামার তথ্যে। সেখানে দেখা যায় 5 বছরে মমতাজের আয় বেড়েছে প্রায় 28%। 2024 সালের এই নির্বাচনে তিনি একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতি থেকে আড়ালে চলে যান মমতাজ বেগম, আবার ফিরে যান সঙ্গীত জগতে। রাজনৈতিক জীবনের মতো ব্যক্তিগত জীবনেও বিতর্ক যেন পিছু ছাড়েনি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের। মমতাজের প্রথম বিয়ে হয় বাউল সম্রাট রশিদ সরকারের সঙ্গে, যেটি দীর্ঘস্থায়ী হয়নি। পরে মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সে সংসারেও টানাপোড়েন চলে দীর্ঘদিন। এরপর নিজের হাসপাতালের এক চিকিৎসক ডাক্তার মঈন হাসান চঞ্চলকে বিয়ে করলেও শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে একেবারেই আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। আত্মগোপনে থাকলেও ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মমতাজ বেগম। প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন। তবে 16 জুলাইয়ের পর তার ফেসবুক পেজেও আর সক্রিয় হতে দেখা যায়নি। 2024 সালের 13 অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন মমতাজ। যে গানটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শোরগোল ওঠে তাকে নিয়ে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তা নিয়েও ওঠে আলোচনা। এই আলোচনার সূত্র ধরে 12 এপ্রিল সোমবার রাতে 11:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যার অভিযোগ করা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। জীবনের নানা মোড় ঘুরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতেই এখন দিন কাটছে কণ্ঠশিল্পী মমতাজ বেগমের। ধান্দাবাজের ধোকা
পায়ে পড়ে বেসুরে বাজালি তাল। আল ইমরান, এটিএন বাংলা, ঢাকা।